গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশানী অনলাইনে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও বিন্দাস আছি। এই যে হচ্ছে কৌশানী সকাল থেকে পড়াশোনা ছেড়ে দিয়ে বসে আছে, মানে পড়াশোনা করছে না আর কি, মানে একদমই পড়াশোনা করার ইচ্ছে নেই আর কি, করছে না। আর এই মানে কি বলবো, এই যে সকাল থেকে হারমোনিয়ামটাকে তুলে দিয়ে রেখেছি, আর এই এখন একটুখানি বসেছিল, আর মানে আর একটুও বসেনি, মানে এটাও পড়তেছে না, আবার হাসছে। এবার এই আর কি, মানে সকাল থেকে একভাবে দুষ্টুমি করে যাচ্ছে। দুষ্টুমি করতে পারলে ভালো, আবার মানে আর কিছু চাই না, পড়াশোনার দরকার নেই, একদমই পড়াশোনার দরকার নেই। পড়াশোনা দিয়ে কী হবে? পড়াশোনা করে মানে কে কত বড়লোক হতে পেরেছে? চলো ঠিক আছে বন্ধুরা, এখন বাজে রাত 8:30। আমি এখন একটু কাজে হাত দেবো। চলো, সকাল থেকে মানে অনেক কিছুই করার বাকি ছিল, কিন্তু কিছু করে উঠতে পারি না। চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, কি কি করতে চাই। এই যে সকালবেলা মাছগুলোকে ধুয়ে রেখেছি, মানে দুপুরবেলা মাছগুলোকে ধুয়ে রেখেছি। মাছগুলোকে ধুয়ে রেখে ফ্রিজ করার সময় পাইনি, বাটিতে করে যে ফ্রিজ করব সেই সময়টা পাইনি, এমনি গামলা ধরেই ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখে চলে গেছি। কিছু করার ছিল না তখন আমার আর কি, সময় হাতে খুব কম ছিল, তার জন্য মানে গামলা ধরেই ঢুকিয়ে রেখে দিয়েছি। এবার যাই হোক, মাছগুলো তো কিছুই হয়নি, ভালোই আছে। তাই আমি এখন যতটা পরিমাণে কালকে লাগবে ততটা পরিমাণে আমি গামলার মধ্যে রেখে বাকিটা আমি বাটি করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। এবার চলো আমি এই জোগাড় যন্ত্রগুলো করে নিই, কারণ অনেক কাজ বাকি রয়েছে। কালকে একটা অনুষ্ঠান মতো হবে আর কি। আর তাহলে মানে বুঝতে পারছো, কালকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি কিসের কথা বলছি। আর এখানে মাছগুলোকে সব রেখে দিলাম, এগুলো কালকে রান্নাবান্না হবে। আর এখানে এইগুলোকে সব ফ্রিজ করে দেবো। আর এখানে দেখো, এই যে আমি এখানে ভিজিয়ে রেখেছি কতটা পরিমাণে খেসারির ডাল। আর মাছগুলোকে, এই কাতলা মাছগুলোকে রাখা হচ্ছে, এগুলোকে রান্না করব। কারণ সত্যি কথা বলতে একা হাতে সব কিছু করতে হয় বলে আমাকে সব কিছু আগের রাতেই গুছিয়ে রাখতে হচ্ছে। আর এখানে খেসারির ডালগুলোকে রাখা হচ্ছে, মানে ভিজানো হয়েছে, কালকেগুলোতে পকোড়া বানানো হবে তার জন্য। আর এই মাছটা দিয়ে কাতলার কালিয়া হবে। আর এই মাছটাকে এখন মানে রেখে দেবো আর কি, যতটা পরিমাণে লাগবে। তাই নিজের হাতে একা হাতে করতে হয় বলে সব কিছু আমি গুছিয়ে রাখছি। আর না হলে আমি কালকেই করতাম, কারণ অনেকটা পরিমাণে আয়োজন, তার জন্য। আর এখানে ভাজাগুলোর মধ্যে শুধু কুমড়ো আর হচ্ছে বেগুনটাকে কেটে রেখেছি। বাকি ভাজাগুলো আমি কালকে কাটবো, 5 রকম ভাজা, সেটা বাকিটা কালকে কাটবো। এখানে পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছি, আর এখানে রসুনগুলোকে ছাড়িয়ে রেখেছি। রসুনগুলোকে ছাড়ানো, আদাগুলোকে ছাড়ানো, মানে আদা ছাড়ানো, রসুন ছাড়ানো, আর পেঁয়াজগুলোকে কুচিয়ে রাখা, সব কিছু এগুলোকে আমি গুছিয়ে গেছি। মানে যত কাজ আছে মানে আর কি গুছিয়ে রাখা, যেগুলো আগের দিন রাতে গুছিয়ে রাখা যায় আমি সেগুলোকেই গুছিয়ে রাখার চেষ্টা করছি। কেননা গুছিয়ে রাখলে কি হবে, কালকে ঝপাঝপ বসাবো, রান্না করে ফেলবো, এর জন্য সব কিছু গুছিয়ে রাখলাম। আর রসুনগুলোকে আমাকে কৌশানি ছাড়িয়ে দিয়েছে, এমনকি পুদিনা পাতাগুলোকে আমি কৌশানীকে দিয়েই ছাড়িয়েছি, মানে ও আমাকে ছাড়িয়ে দিয়েছে। এই দুটো কাজও আমাকে করে দিয়েছে বলে আমার অনেকটা হেল্প হয়েছে। আর জানোই তো যে ঘরের মেয়েরা যদি একটু কাজ করে দেয় তাহলে কতটা সুবিধা হয়। আর এই শাড়িটা আনা হয়েছে, ওই যে দুপুরবেলা বললাম না যে মাছটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখে চলে এসেছি, এই মাছটাকে আমি অ্যাকচুয়ালি শাড়িটা আনতে যাব বলেই আমি মাছটাকে ওরকমভাবে ফ্রিজে ঢুকিয়ে রেখে চলে এসেছি। এই হচ্ছে এই শাড়িটাকে আনা হয়েছে। শাড়িটা কেন আনা হয়েছে কালকেই বুঝতে পারবে কেন আনা হয়েছে, আর কেন এত আয়োজন, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো, ভিডিওটা দেখতে থেকো, তাহলেই বুঝতে পারবে। চলো, এই শাড়িটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, শাড়িটা কেমন হয়েছে। আর শাড়িটা অ্যাকচুয়ালি আনা হয়েছে কালকের অনুষ্ঠানের জন্যই। ওদিক থেকে বাবা এসেছে বলে বাবা বাবা করতে করতে কৌশানী চলে গেছে। আর অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার সেই কৌশানী একা থাকাকালীন, তখন অনেকটা মানে কি বলবো, 1 বছর আগের ভিডিও, তা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর ও দিক থেকে ডাকাডাকি করছে মা মা করে, মা অনেক কিছু এনেছে, পাপা কি এনেছে চলো মানে পরে তোমাদের সাথে শেয়ার করব কি এনেছে। তো এই যে অ্যাকচুয়ালি এখন তো রাত অনেক হয়েছে, আগের পরের দিনের রান্নার জোগাড় করছি, কিন্তু আজকে তো খাওয়া দাওয়া করতে হবে,
তাই এখন এই রান্নাবান্না করে নিচ্ছি। রান্না বলতে এই রুটি বানিয়ে নিয়েছি আর হচ্ছে ডিমের ভুজিয়া করে নিয়েছি। আর এই হচ্ছে রান্না। আর এখন শীতকাল মানে বুঝতে পারছো, গরম জল করতে হবে। আর এখানে হচ্ছে মাংস মানে বিরিয়ানির মাংসটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে, চিকেন চাপের জন্য মাংসটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এখানে ঘি জ্বালিয়েছিলাম, তা ঘিটাকে এইভাবেই ছেঁকে রেখে দেওয়া হয়েছে। চলো সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখা হলো। আর এই যে ডিম, এই তখন কৌশানী সঞ্জয় এরকম ডিম নিয়ে এসেছিলো, তো কৌশানী ডাকাডাকি করছিলো। আর এখানে কি কি আনা হয়েছে দেখতেই পারছো, বিরিয়ানির মশলা, ঘি, ময়দা, বেসন, মুগ ডাল, বিস্কিট, পাঁপড়, অনেক কিছু আনা হয়েছে। দেখতেই পারছো কী কী আনা হয়েছে। চলো এগুলোকে আজকে আর দেখাচ্ছি না, এগুলো কালকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তা অ্যাকচুয়ালি এখন অনেকটা রাত হয়েছে, এগুলো গুছিয়ে গাছিয়ে এবার যাই, চলো শুয়ে পড়ি, অনেকটা রাত হয়েছে। তাই এই যে সব কিছু গোছানো গাছানো হয়ে গেছে, আমার এখন আর ইচ্ছে করছে না, এবার চলো ঘুমিয়ে পড়ি। আর ভালো লাগছে না, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু একমাত্র আমিই বাকি ছিলাম ঘুমানোর। তা চলো সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখা হয়েছে। এবার এগুলো আর কি ফ্রিজ করে দিই, কারণ ফ্রিজ না করলে আবার এগুলোকে বাইরে রাখলে আবার নষ্ট হয়ে যাবে। ফ্রিজ করে দিই, কালকে সকালবেলা বের করব আর রান্না করব। কারণ অনেকটা কাজ আমার আগিয়ে রাখা হলো, কালকে আমি একা হাতে করলেও আমার কোনো অসুবিধা হবে না। চলো এই যে আর আর কিছু মাছ আনা বাকি রয়েছে, সেই মাছগুলো কালকে আসবে আর সে কালকেই রান্না হবে। তাই এবার চলো, আর ভালো লাগছে না, এবার আমি যাব, এবার গিয়ে ঘুমিয়ে পড়বো। মানে সত্যি অনেক ধকল গেছে শরীরের ওপর দিয়ে আজকে, আর পেরে উঠছি না। অ্যাকচুয়ালি একা হাতে কাজ করলে যা হয়, দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, বাবা মেয়ে মিলে ঘুমিয়ে পড়েছে, শুধু আমিই বাকি ছিলাম। ঠিক আছে, সবাই ঘুমিয়ে পড়েছে, অনেক রাত হয়েছে, রাত বাজে 1টা এখন, আমার আর মানে শরীর দিচ্ছে না। ঠিক আছে, গুড নাইট, টাটা, বাই বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।